আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম ক্যালেন্ডারে দিয়ে ঘাস কাটার জন্য গরুর। তো আমি আজকে ঘাস কেটে তারপর এই জায়গায় আমি গোবর দেবো, যেহেতু এই জন্য ঘাসগুলো আগে কেটে নিতেছি। কারণ এই ঘাসের মধ্যে যদি গোবর লেগে যায় তখন কিন্তু গরু আর খাবে না, এই জন্য আগে ঘাসগুলো কেটে নিতেছি। আর এই ঘাসগুলো কেটে পুরাটা বাঁধ দিয়ে এখন মনে করেন এটা আমি নিয়ে যাবো মেশিনের ধরে, মেশিন দিয়ে এটা কাটিং করবো। যেহেতু আমার এখন একটা গরু, আর যেহেতু গরু আমি আরও কিনবো, যেহেতু আমি এখন এই জন্য ঘাসটার যত্নটা বেশি আসলে করতে হইতেছে। না হলে গরুর খামার চালু করলে আমার কিন্তু গরুর খামার চালু করতে গেলে ঘাসের আমার অতিরিক্ত ঘাসের প্রয়োজন আছে। এই জন্য আমি ঘাসটার এখন একটু যত্নটা আসলে অনেক বেশি করতেছি। না হলে ঘাসের যদি গোবর না দেন তাহলে কিন্তু ঘাসটা ভালো হয় না আসলে, যতই স্বাদ দেন। এই জন্য আমি এই ভ্যানে করে গোবর নিয়ে আইছি। এখন আমি ঘাস বাড়িতে গোবর দেবো, বস্তায় করে নিয়ে আসছি যাতে গোবরটা দেওয়া যাবে। আসলে ভ্যানের উপর দিয়ে নিয়ে আসতে চাইলাম, কিন্তু এই জন্য ভালো হবে না, হয়তো পড়ে টরে যেতে পারে। এই জন্য বস্তায় ডুবে পুরোটাই নিয়ে আসছি। কারণ আমি এখন এগুলো ঘাস কয়েকদিন আগেই কাটছি, এখন এই গোবরটা দিতেছি যেন ঘাসটা ভালো হয়। এবং গোবরটা দেখেন, গোবরটা কিন্তু আমি পুরোটাতেই দেবো, যেহেতু ঘাস আছে তারপরে আমি পুরোটাতেই দেবো। দেখছেন ঘাস, ঘাসের মধ্যে ভাই সার দিলে শুধু হয় না, গোবর দেওয়া লাগে, একটু পরিচর্যা একটু বেশি বেশি করা লাগে। নাহলে কিন্তু ঘাস কখনোই ভালো হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় গোবর দেওয়ার জন্য। গোবর না দিলে কিন্তু আসলে ঘাস ভালো হয় না। আসলে গোবরগুলো আমি কিছুদিন আগে এক জায়গায় ঢেকে রাখছিলাম, এই জন্য শুকাই গেছে। এই জন্য আমি বস্তায় করে নিয়ে যেতে পারছি। কাঁচা গোবর হলে বস্তায় করে নিয়ে যেতে পারতাম না, কিন্তু এই জন্য ঘাসটাও, কিন্তু যতদূর সম্ভব আপনারা যত চেষ্টা করবেন কাঁচা গোবর দেওয়ার জন্য, কারণ কাঁচা গোবর দিলে খুবই ভালো হয়। এখন সামনে যেহেতু জমিগুলো খুবই খালসা হয়ে গেছে, ধান সবাই কেটে নিয়ে গেছে, আর যেহেতু ক্যালেনের সাইডে এই জন্য দেখেন গাছও রয়েছে। এই গাছের গোড়াগুলো দেখা যাইতেছে, আসলে আগাগুলো ভিডিও করা হয়নি, যেহেতু আমি ভিডিওটা করি নাই, আমার এক স্বাস্থ্য ভাই করছে। এই জন্য আসলে হাত আমার বারে বারে জাম লেগে যাইতেছিল, বস্তার থেকে ইয়ে করা যাইতেছিল না, এই জন্য আমি ঢেলে নিতেছি। কারণ ঢেলে নিলে দিতে খুবই ভালো লাগে এবং আরাম হয়। এই জন্য আপনারা ঘাস লাগালে সবসময় চেষ্টা করবেন ঘাসের মধ্যে একটু বেশি পরিমাণ গোবর দেওয়ার জন্য, কারণ গোবর দিলে ঘাসটা দ্রুত গতি ভালো হয় এবং সুন্দর হয়, ঘাসের কোয়ালিটিটা অনেক ভালো হয় এবং ঘাসের গোড়া অনেক সুন্দর হয়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যেন ঘাসের মধ্যে গোবর বেশি বেশি দেওয়ার। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে ভাই সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো করবেন আমাকে। সবাই একটু আমাকে ফলো দিবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন সবাই, যেন আমি কৃষি ভিত্তিক ভিডিওগুলো আরও বেশি বেশি দিতে পারি। কারণ আপনাদের সাপোর্টেই আমাকে আসলে ভিডিও তৈরি করতে ভালো লাগে আর কি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও তৈরি করতে আসলে খুবই একটা বেশি ভালো লাগে না। এই জন্য আপনারা সবসময় একটা চেষ্টা করেন আমাকে সাপোর্ট করার জন্য, তাহলে আমাকে ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন আশা করি। আর আমার নতুন নতুন ভিডিও অবশ্যই আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবেন। এই জন্য সবাই একটু সাপোর্ট করবেন। আসলে এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে